আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো কুব্বাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে আপনার ঢাকা বা আরো অনেক অনেক জায়গায় অনেক হাসপাতাল থাকাকালীন যে পাবনা পাগলা গারোটা এটা কিভাবে হইলো ভাই? একটা কঠিন প্রশ্ন করছো ভাই। তুমি শুনবা? হ্যাঁ ভাই, শুনবো। এতটা শোনো। শুরু করিতেছি আল্লাহর নামে। তাহলে আমার এটা শুনো, পাবনা কেন পাগলা গারদটা হইল এই তো জানতে চাইলে আমার কাছে। আচ্ছা শোনো, ঢাকা মেডিকেল, সরদি ঢাকা, হৃদরোগ ঢাকা, ন্যাশনাল ঢাকা, হ্যাঁ, তারপরে তোমার ওই যক্ষা হাসপাতাল ঢাকা। পাবনা কি করে পাগলা গারদ হইল এটা তো জানো না। এটার অনেক ব্যাখ্যা আছে। তাহলে শোনো, মন দিয়া শোনো। দেশ ভ্রমণ করতে লেগে হেলিকপ্টারে ঢাকা থেকে, এটা মনে করো যে বহুত আগের কথা আর কি। হ্যাঁ, ব্রিটিশ আমলের কথা, যে বড় বড় মেন মেন হাসপাতালগুলা কোথার থেকে কীভাবে হবে। তো হেলিকপ্টারে কইরা সফর দিতে দিতে যখন পাবনার উদ্দেশ্যে চলে গেছে, তখন দেখে যে একটা খালি জায়গার মতো ওই হেলিকপ্টারটা মনে করি একটু স্লো মোশনে চালাচ্ছে এবং নিচের দিক দিয়া। তখন ওই পাবনার লোক করছে কি ভাই, শুনলে তো আসপা, ওই হেলিকপ্টারে ডিলাইন শুরু করছে। হ্যাঁ, যা পায় ইটা দিয়া, পাথর দিয়া, ইটিয়া ভেজ মানে যা দিয়া, আর ঢেলেইতে ঢেলেইতে কারো লুঙ্গি নাই, কারো শার্ট নাই, কারো প্যান্ট নাই, খালি হুমানে ঢেলিতেছে। তখন যখন ডিলেন শুরু করছে, করছে কি হেলিকপ্টারটা আরেকটু উপর দিকে উঠছে, বাইচান্স লাগতে পারে। এখন এরা ওখান থেকে ব্যাখ্যা করতেছে যে হ্যাঁ, এই পাবনা এই জায়গাটার ভিতরেই পাবনা মেন্টাল হাসপাতাল বানানো লাগবো, কারণ এখানে সব পাগল এই জায়গায় দেখতেছি। তো ভাই, এই যে কথাটা জানতে চাইছো, এটা আমার মনে হয় না ব্যাখ্যা কইরা কেউ জিনিসটা বলতে পারবে না। এই পাগলা গারদ পাবনা কেন হইছে, ওই যে হেলিকপ্টারে সফর করতে গিয়া দেখতে গিয়া, যখন ওই যে দেখতেছে, ওই যে কইলাম কথাটা ভাই, হ্যাঁ আবারও রিপ্লাই করে বলতেছি, ওরা ঢিলান শুরু করছে হুমানে, তখন ওই যে ঢাকা আসলো, ওখান থেকে তারা দেখা যে এইটাই পাগলা গারদ এখানে হবে। ওই যে পাবনা পাগলা গারদটা ওখানে বানাইলো। এখন বিভিন্ন দেশের, বাংলাদেশের যত হাসপাতাল, কত জায়গা কতখানে আছে, পাবনা ওই যে মেন্টাল হাসপাতালটা দিল। তা দেশে এবং প্রবাসের থেকে আমার এই গল্পটা যারা শুনতেছেন, যারা দেখতেছেন, যারা দেখবেন, কমেন্ট, শেয়ার, লাইক দিয়েন আপনাদের সামনে, যাতে আরও মজার মজার গল্প নিয়ে আপনাদের সামনে আমি আসতে পারি। এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।